আসসালামু আলাইকুম। ভুল করবে অন্য কেউ আর শাস্তি পাবেন আপনি। এটাই কিন্তু হচ্ছে। মানে আমি ফেসবুকের কথা বলতেছি। আপনার শখের ফেসবুকটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনার ভুলের জন্য নয়, অন্য কারো ভুলের জন্য। আর আপনি এটা কিভাবে বন্ধ করবেন? আপনার আইডিতে কিন্তু ট্যাগ করা হয়। আপনি পোস্ট করেন সেটা আপনি ভেবেচিন্তে ভালো-মন্দ বুঝে তারপর কিন্তু পোস্ট করেন। কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে এমন লোক আছে যারা যেকোনো কিছু ভিডিও হিসেবে বা ফটো হিসেবে পোস্ট করে আর সেগুলো কিন্তু তার বন্ধুর আইডিতে ট্যাগ করে। আর এই ট্যাগ করার কারণে কিন্তু তার আইডিতেও সমস্যা হয়, যাদের আইডিতে সে ট্যাগ করে তাদেরও সমস্যা হয়। এই কারণেই কিন্তু কিছুদিন পর দেখা যায় যে আইডি নষ্ট হয়ে যাচ্ছে, নতুন করে আবার আইডি ক্রিয়েট করে। আর এগুলো কিন্তু ফেসবুকের আইন লঙ্ঘন করার কারণেই এগুলো হয়। ফেসবুক কিন্তু এমনিতেই কারো আইডি নষ্ট করে দেয় না। আপনি হয়তো ভাবেন যে আপনার আইডিতে কোনো সমস্যা নাই, আপনি এমন কিছু পোস্ট করেন না যে আপনার আইডি নষ্ট হয়ে যাবে। কিন্তু এরকম কিছু কারণে আপনার আইডি কিন্তু নষ্ট হয়ে যায়, আপনি বুঝতে পারেন না। আর আপনি আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন কিভাবে আপনার ফ্রেন্ড লিস্টের কেউ আপনার আইডিতে কোনো ট্যাগ করতে পারবে না। আর এই ট্যাগগুলোর কারণে যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। কখনোই আপনার ওই আইডি থেকে আপনি ইনকাম করতে পারবেন না। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফেসবুক আইডিটা সুরক্ষা রাখার জন্য আপনি আপনার আইডিতে যাতে কেউ ট্যাগ করতে না পারে সেটা কিভাবে বন্ধ করে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনি শেয়ার করে রাখেন আপনার টাইমলাইনে, যাতে আপনি পরবর্তী সময়েও এই ভিডিওটা দেখতে পারেন। চলেন আমরা মূল কাজে চলে যাই। কাজটা করার জন্য আপনি ফেসবুকটা ওপেন করবেন। ফেসবুক ওপেন করলে আপনার সামনে এরকম শো করবে। আপনি থ্রি লাইনসের উপরে ক্লিক করবেন। তারপর আপনি সেটিং আইকনের উপরে ক্লিক করবেন। সেটিং আইকনের উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে সেটিংসের। আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে লেখা দেখবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। আপনি এটার উপরে ক্লিক করবেন। আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর আমার সামনে অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। দেখেন সবার উপরের যে অপশনটা আছে এটা কিন্তু ফ্রেন্ডস করা আছে। আপনি যদি এটা ফ্রেন্ডস করে রাখেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে ট্যাগ না, আপনার বন্ধুরা কিন্তু পুষ্ট করতে পারবে। আপনি এটাকে বন্ধ করে দিবেন। এটার উপরে ক্লিক করবেন। তারপর অনলি মি করে দিবেন। অনলি মি করলে শুধু আপনার আইডিতে আপনি পুষ্ট করতে পারবেন, অন্য কেউ পুষ্ট করতে পারবে না। কিন্তু এটাই মেন কাজ নয়। আপনি দেখেন নিচের দিকে আসেন, দেখেন এখানে লেখা আছে ট্যাগিং। আপনি এখানে দেখেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস লেখা আছে। আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে সবার নিচে দেখেন অনলি মি দেওয়া আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর দেখেন নিচে আরেকটা লেখা আছে ফ্রেন্ডস, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করেও আপনি অনলি মি করে দেবেন। এই দুইটা যদি আপনি অনলি মি করে দেন তাহলে কেউ আপনার প্রোফাইলে কোনো প্রকার ট্যাগ করতে পারবে না। অনেক সময় আপনি খেয়াল করবেন আপনার প্রোফাইলে আপনি পোস্ট করেন নাই কিন্তু অনেকগুলো পোস্ট কিন্তু চলে আসে, মানে আপনার বন্ধুরা আপনাকে ট্যাগ করেছে, তাদের পছন্দ মতো ভিডিও বা ফটো ট্যাগ করেছে। কিন্তু এরকম কিছু কিছু ফটো পোস্ট যেগুলো ফেসবুক আইনের বাইরে, আর ওইগুলোর কারণে কিন্তু ফেসবুক আইডিতে সমস্যা হয়। তারপর কিন্তু আস্তে আস্তে অনেক দিন থাকার পর ফেসবুকের আইন লঙ্ঘন করার ফলে আপনার আইডিতে বিভিন্ন রকম সমস্যা হয়, বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়, আস্তে আস্তে আইডিটা নষ্ট হয়ে যায়। আর যদি আপনি এই আইডি থেকে ইনকাম করতে চান তাহলে তো এটা মাথা থেকে একদমই বাদ দিয়ে দিতে হবে যদি আপনি এই অপশনটা বন্ধ না করেন। কারণ আপনার হাজার হাজার বন্ধু আছে, তাদের মধ্য থেকে কে কোন সময় আপনাকে ট্যাগ করবে তা কিন্তু আপনি জানেন না। আর কি ট্যাগ করতেছে তাও কিন্তু আপনি জানেন না। ভালো মন্দ সব কিছু কিন্তু এখানে ট্যাগ করতে পারে। আর যদি কেউ কোনো আইডি থেকে এরকম বিপজ্জনক কিছু বা খারাপ কিছু পোস্ট করে আর সেই পোস্ট যদি আপনার এখানে একবার ট্যাগ করে ফেলে, সাথে সাথেই কিন্তু আপনার আইডিতে সমস্যা শুরু হয়ে যাবে। আর আপনার এই সমস্যা সমাধান করার জন্য কিন্তু আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে। আর আপনি নিজেও কিন্তু এটা সমাধান করতে পারবেন না। আপনার ফ্রেন্ড লিস্টের যে বন্ধু এই ট্যাগটা করেছে তাকে কিন্তু আপনার রিকোয়েস্ট করতে হবে। তারপর সে যদি ওই পোস্টটা তার আইডি থেকে কেটে দেয় তখন কিন্তু আপনার এখান থেকে আপনার এই পোস্টটা আপনি ডিলিট করতে পারবেন। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটা সুরক্ষিত রাখবেন, কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটা নিরাপদ রাখবেন, যাতে আপনার ফেসবুক আইডির উপর কোনো রকম জোর ঝামেলা না আসে। সেজন্য আপনি আপনার আইডি থেকে ট্যাগিং অপশনটা বন্ধ করে রাখেন যাতে কেউ আপনাকে ট্যাগ করতে না পারে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।